আমরা এটাকে কাঁথা আর এটাকে কম্বল বানালাম। দেখে আয়সা এসে কোনটা ধরে। যাও আয়সা যাও, ধরো 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 ধরো। কাঁথা লিবা না কম্বল লিবা? ও, কাঁথা ধরেছে আয়সা, কাঁথা ধরেছে। আচ্ছা এটা পছন্দ? হ্যাঁ, 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 এটাই পছন্দ, এটাই পছন্দ। একটা ছোট্ট আয়সা, তারও কাঁথাই পছন্দ। হলুদ কভারটা কি একটা শাড়ি নাকি? হলুদের গায়ে হলুদের শাড়ি নাকি? হ্যাঁ, গায়ে হলুদের শাড়ি। তাহলে তো কাঁথা গায়ে দিলে গায়ে হলুদ লাগবে। বাঙালি এমন একটা জাতি যারা হচ্ছে পুরাতন কাপড়ও ফেলে দেয় না, ওইটাকেও কাজে লাগায়। ওইটা দিয়ে নতুন এমন কিছু একটা বানায় যেটা হলো শীতের সময়ে খুব কাজে লাগে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নূর ইসলাম রিপন এন্ড আই এম ফ্রম রাজশাহী। আর আজকে আম্মু একটা ইউনিক জিনিস করছে। এই যে কাঁথা ফেলছে। হ্যাঁ, 7 পটি দিয়ে, 7 পটি তো লাগে কাঁথাতে। এক পটিতে কোনোদিন কাঁথা তৈরি হয় নাকি? আম্মু আজকে কাঁথা তৈরি করছে, এই যে আম্মুদের মেঝেতে। এটাকে শুদ্ধ ভাষায় কাঁথা বলে, বা স্থানীয় ভাষায় মানে রাজশাহীর লোকাল ভাষায় বলে কেথা। সেই কেথাই ফেলছে আম্মু। প্রতিদিন একটা একটা করে নতুন নতুন কি কি যে করে। শীতের সময় হলে আজ পিঠা বানাচ্ছে, আজকে এই বানাচ্ছে, ওই বানাচ্ছে, একটা কি করছে না করছে। আম্মুর প্রতিদিনের একটা না একটা কাজ লেগেই থাকে। তা আজকে কি মনে করে তুমি আবার কাঁথা ফেলতে লাগলা? ঠান্ডাতে সেলাই করা হবে বস থেকে। আচ্ছা, একদিন এভাবে ফেলে নেবা, দিয়ে বসে থেকে প্রতিদিন সেলাই করবা নাকি? আয়শার শ্বশুর বাড়ি দেব। আম্মু, আপনি দেব শ্বশুর বাড়িতে। আমার মেয়ে আয়শা, ওই আয়শার কথাই বলছে আম্মু যে আয়শার শ্বশুর বাড়িতে দেবে। আয়শার শ্বশুর বাড়িতে দেওয়া লাগবে না এসব কথা মতো। এখানে আম্মু কাঁথা ফেলছে, আর এই যে খাটের উপরে আয়শা বসে থেকে খাচ্ছে আয়শার খাবার। ওই যে এখানে পানিটা আছে, খাবারটা ওইখানে নিয়ে গেল, কারণ হলো এক জায়গায় বসে থেকে খাচ্ছে না। বাঙালির এবং গ্রাম বাংলার একটা ঐতিহ্য হলো কাঁথা ফেলা। কাঁথাটা সাধারণত ফেলে থাকেন যে পুরাতন জামা কাপড় আছে বাসার, সবগুলোকে একসাথে করে সেলাই করে একটা মোটা কম্বল জাতীয় জিনিস বানায়, ওইটাই হলো কাঁথা। কাঁথার সিম্পল ডেফিনেশন হলো এটা। বাঙালি এমন একটা জাতি যারা হচ্ছে পুরাতন কাপড়ও ফেলে দেয় না, ওইটাকেও কাজে লাগায়। ওইটা দিয়ে নতুন এমন কিছু একটা বানায় যেটা হলো শীতের সময়ে খুব কাজে লাগে। হালকা শীতে, কড়া শীতে তো এই কাঁথা দিয়ে শীত ভাঙবে না, ওই লেপ না হলে ওই কম্বল লাগবে। আর কাঁথা হলো হালকা শীতের জন্য, আর সেই কাঁথাই বানাচ্ছে আম্মু আজকে। নিয়মটা হলো প্রথমে কি করে, একটা বড় শাড়ি বা বড় ধরনের কাপড় নিচে পাড়ে, মাছ দিয়ে সেলাই করে বড় করে পাড়ে। আসলে যতটুকুন বানাবে কাঁথা, মানে যত বড় বানাবে তত বড়টা ফেলে। তার ভিতরে এই যে এই ধরনের কিছু দেয়, অথবা আরো ছিঁড়া জামা কাপড় বা যা হয় ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটা করে দিতে থাকে। তারপর এর উপরে একটা কভার দিয়ে দেয়, ওই দিয়ে সেলাই করে, ওইটাই হয়ে যায় কাঁথা। এখন একটা বড় বড় সেলাই দিবে এইভাবে করে। বড় বড় সেলাই দেওয়ার পর এটাকে কোনো রকম আটকে নেবে, তারপরে হবে এর উপরে ডিজাইন। তারপরে বিভিন্ন, দেখাই দেব। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ডিজাইন করবে। আর আম্মু, তোমার এই কাঁথাটা মানে আজকে করতে কতক্ষণ সময় লাগবে? মানে ওই যে সবগুলো একসাথে করে বড় বড় সেলাই দিয়ে মানে জোড়া দিতে যেটা। এটা কয়টা বাজছে দেখে আসি। আম্মু টাইম দেখতে গেল। 7টা 8টা লেগে যাবে উঠে। কয়টা বেজছে? 5টা বেজছে। 2 ঘন্টা না হলে 3 ঘন্টা লাগবে নাকি? 2-3 ঘন্টাতে খালি এটাকে জোড়া দিতে লাগবে, জোড়া দিয়ে উঠায় নিতে। তারপরে ডিজাইন করবে। ডিজাইনটা কতদিন সময় লাগবে করতে, যদি দিনে 2 ঘন্টা বা 1 ঘন্টা করে তুমি সেলাই করো? ঠিক মতো করলে 6 মাস লাগবে। আমরা তো কাজ একটা কাঁথাই বানাই না, আমরা অনেক সংসারে কাজ করি, তারপরে কাঁথা সেলাই করি, একটু সময় পেলে। হ্যাঁ, সাধারণত এটা তো আর হচ্ছে সব সময় করা যায় না। কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় বসে বসে সেলাই করে, রাতের বেলা বা সন্ধ্যার পরে। তার জন্য ওই 6 মাস মতো টাইম লাগবে। তাছাড়া যদি কারোর যদি এটা কাজ হয় টানা করে, তাহলে বেশি দিন সময় লাগবে না, না? কয়দিন লাগবে তাও? তাও জানো না তুমি? আমার নন্নাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ। কমই লাগবে 6 মাস। 6 মাস লাগবে তাও নাকি? জি। কাঁথা তো এখন মানুষ মেশিনেও সেলাই করে, সেলাই মেশিনে। আর একটা উলের কিছু নাই। এটা মেশিনে হবে না, ডিজাইন কেটে হবে তাই। আচ্ছা, না, যেগুলো ডিজাইন করে না এমনি সোজা সোজা সেলাই, সেগুলো তো মেশিনেও করে না? এক সপ্তাহ লাগে। মেশিনে করতে এক সপ্তাহ লাগে। টানা যদি 3-4 ঘন্টা করে প্রতিদিন করে, তারপরে 1 সপ্তাহ লাগবে। টানা তো করে না, একটু করে পারে। তবে হাতের সেলাই, ফাঁকে ফাঁকে একটু করে করি। আচ্ছা শোনো, হাতের সেলাই করা বেস্ট না মেশিনে সেলাই করা ভালো?
অবশ্যই হাতে। হাতের তো অবশ্যই ভালো, কারণ নিজে হাতে সুন্দর সুন্দর ডিজাইন, ফুল ডিজাইন, ছোট ছোট ডিজাইন, বড় বড় ডিজাইন করা হয়। কাপড় এখন বিকাল 5টা বাজছে, আম্মু কাঁথা ফেলছে আর রিয়াদ গেছে বাগানে, গার্ডেনে। জানলা দিয়ে দেখি রিয়াদ কি করছে। রিয়াদ কি করছিস? রসুন লাগাচ্ছে। এই যে এখানে রিয়াদ, এই যে এখানে রিয়াদ। আর এই নিচে দেখতে পাচ্ছেন ফুল গাছটা, এই যে দেখেন, এই যে ফুল গাছটা অনেক সুন্দর। এর পাইপ দিয়ে পানি দিব। চলে আয়, ঠান্ডা হাওয়া হচ্ছে। ইয়াকে ডাকো না। পাইপ দিয়ে পানি দিব। ওরে কত হাওয়া। ফোন বন্ধ করো। রিয়াদ আইসার তোকে ডাকছে। আচ্ছা দেখছে পানি দিয়ে আসছি। অনন্যা অন্য আম্মু কাঁথা বানাচ্ছে আর আয়সাও কাঁথা বানানো দেখছে, যে দেখেন একবার ধারে চলে যাচ্ছে, পড়ে যাবে। নিচের লেয়ারটা হলো কাভার, তার ওপরের লেয়ার এটা, মানে এটা ভিতরে থেকে যাবে, এরপর আরেকটা কাভার দেওয়া হবে। আর ভিতরের লেয়ারে দেওয়া হচ্ছে চাদর, এগুলো গায়ে পরা চাদর না আম্মু? গায়ে পরা চাদর। গায়ে পরা চাদর, ওই যে দুইটা বড় বড় গায়ে পরা চাদর দেওয়া হয়েছে। আর এই সাইডে ছোট ছোট কিসের জন্য দিলা? এই সাইডে পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে গেছে, তাই ওইটাকে মানে কভার করলাম। এক লেভেল কভার করার জন্য এই ছোট ছোট গুলো দেওয়া হচ্ছে না। বাঙালি কোনো জিনিসই ফেলে না, সব কাজে লাগায়। এগুলো আম্মু মনে হয় বছর ধরে জমিয়ে রেখেছে, এই পুরাতন কাপড়গুলো, এগুলো ফেলেনি, এগুলো দিয়ে এখন কাঁথা বানাচ্ছে। আয়সা হাসছে। আয়সা হাসছে। এই লেয়ারের উপরে আরো কোনো লেয়ার দিবা বা কিছু দিবা, কাপড় দিবা এরপরে, না খালি এবার শুধু কাভার? এবার আরেকটা দেবো, তারপরে কভার দেবো। মানে এখনো আরেক লেয়ার যাবে, তারপরে কভার। আরেকটা লেয়ার বিছিয়ে দিল আম্মু। আর এই লেয়ারটা বিছিয়ে দেওয়ার সময়তেই আজান দিয়ে দিয়েছে, এখন আজানের জন্য নামাজের বিরতি, তারপরে আবার এসে করবে আম্মু। এই যে হলুদ কাপড় যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো গায়ে পরা ওড়না, আর ওইটা হলো বিছানার চাদর যেটা এখন ফেলছে ওই পাশে। এই লেয়ারে এক পাশে ওড়না দেওয়া হলো, আরেক পাশে বিছানার চাদর। একই মোটা হবে দুইটা দেওয়াতে, দুইটা দুই রকমের কাপড় দেওয়াতে। এই পাশে যে হলুদ ওড়নাটা ছিল ওইটা আম্মু উঠিয়ে ফেললো, কারণ ওই পাশে বিছানার চাদর, এই পাশে ওড়না, মানে এক লেভেলের মোটা হবে না, তাই তো এই পাশেও বিছানার চাদরটাই ফেললো। এই যে রিয়াদ চলে এসেছে বাগান থেকে, আর কাঁথা ফেলার কারণে আমাদেরকে মানে প্রচুর সাবধানে যেতে হচ্ছে। এরপরে যদি উঠে যায়, জড়ো হয়ে গেলে কাঁথা ভালো হবে না, জড়ো জড়ো হয়ে যাবে। আর আমরা যদি উঠে যাই আম্মু আমাদেরকে খুব বকবে, হ্যাঁ তাই আমরা খুব সাবধানে সাবধানে চলছি। আর রিয়াদ বাগান থেকে চলে আসলো। আমাকে দেখে আজব লাগবে, কারণ আমি চুল কেটেছি। আমাকে নিজেকে নিজে ভালো লাগছে না। রিয়াদ আজকে চুল কেটেছে, ভালোই তো লাগছে। ভালো লাগছে এরকমই ভালো লাগছে, অন্য দিন এর আগে ভালো লাগছিল না। হ্যাঁ এখন তুই এর আগের ব্লগ আগের ব্লগটা না, কালকের ব্লগ তুই দেখিস, তুই আজকে তোকে ভালো লাগছে এইভাবে চুল কেটে। আজকে ভালো লাগছে না। আমি আজকে রিয়াদকে নিয়ে গেছিলাম চুল কাটতে, আর সেলুনে যে সেলুনওয়ালা ভাইও বললো, মানে যে চুল কাটে ওই ভাইও বললো যে চুলটা ছোট করে নাও, শীতের জন্য সুবিধা হবে। আমিও বললাম তুই শীতের চুল ছোটই রাখ, শীতে যেহেতু শোয়া হয় উল্টা পাল্টা ভাবে লেপ মুড়ি দিয়ে, ওর জন্য চুলটা ভাজ ভাজ হয়ে যায়, শীতে ছোট রাখলেই ভালো হবে, এর জন্য ছোট রাখতে বলি। আর আমি খুব সাবধানে যাচ্ছি, মনে হচ্ছে পাহাড় চড়ছি। এক সাইডে একটু বড় হয়েছে তাই আম্মু টেনে ছিঁড়ছে, এই যে এই জায়গাটা ছিঁড়ে ফেললো। হালকা শীতে একটা পাতলা ধরনের কম্বল পাওয়া যায়, ওইটা গায়ে দেয় মানুষ। আমার ভালো লাগে না, আমার এই কাঁথা গায়ে দিতেই ভালো লাগে, একটা মজা আসে। আর ওইটাতে কেমনই লাগে। আম্মু তোমার কোনটা ভালো লাগে, কাঁথা না এই হচ্ছে কম্বল, এই পাতলা কম্বল হালকা শীতে? ভালো লাগে, মানে ঠান্ডাও লাগে, একটু হালকা ঠান্ডা আসে দেয়, আর একটু ভালো মজা পাওয়া যায়। আর কম বলে গায়ে গরম লাগে বেশি, গরম লাগে। আর আমার তো মনে হয় যে পাও জ্বলে, পাও প্রচুর গরম হয়ে যায়, এর জন্য আমার হচ্ছে এই কাঁথাটাই ভালো লাগে। তোমারও কাঁথাই ভালো লাগে না? আর রিয়াদ তোর কোনটা ভালো লাগে, কাঁথা না কম্বল? কাঁথা। কম্বল আমাকে ভালো লাগে। কম্বল গায়ে দিলে কি হয় তোমার? কেমন কেমন লাগে কম্বল গায়ে দিলে? গাজলে। আর হচ্ছে কাঁথা গায়ে দিলে ভালো লাগে? হ্যাঁ আমাদের ফ্যামিলিতে মোটামুটি সবাই এরকম, যে কাঁথা গায়ে দিতেই পছন্দ করে, কম্বলটা অত পছন্দ না। আর অরণ্যাকে জিজ্ঞাসা করি, তুমি কি বলছো? তুমি কি? কাঁথাই ভালো লাগে, তোমারও কাঁথাই ভালো লাগে না? কম্বলে বেশি গরম লাগে। আমরা সবাই আসলে কাঁথা গায়ে দিতেই পছন্দ করি। আসল বাঙালির পরিচয় কাঁথাতেই। তোমার কি গায়ে দিতে ভালো লাগে, কাঁথা না কম্বল? আয়সা 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 দিক তাকাও তাকাও তাকাও, অপশন দাও যে কাঁথা না কম্বল। আয়সা কোনটা ভালো লাগে, কাঁথা না কম্বল? দুই
দুই বললো আয়সা, দুই বললো আম্মু। দুইটাই পছন্দ। আর সামনে কম্বল দিই আর কাঁথা দিই, দেখি কোনটাতে হাত দেয়। যেটাতে হাত দিবে সেটাই ধরো ওর পছন্দ। কেঠালি আসো, কেটা কই? এখানে আছে কই? কাঁথা, ধর একটা কাপড়কে বানাই, যে কাপড় দিয়ে ধর ইয়া বানাচ্ছে, কাঁথা বানাচ্ছে, একটা কাপড় রাখি আর আয়সার ওই ছোট কম্বলটা রাখি, দেখি কোনটা ধরে। আচ্ছা দাঁড়া, আমি বানাচ্ছি কেঠা। রিয়াদ বানাচ্ছে আয়সার জন্য। এটা কম্বল না, এটা কেঠা বানাবো। না না কম্বল, এটা এটা তো কেঠা বানাবো। কম্বল। শোন, কাঁথা হলে একটা কাপড় দেবো, থাম না। এরপরে কাপড় দিলে কেঠা হয়ে যাবে। আমরা এটাকে কাঁথা আর এটাকে কম্বল বানালাম, দেখি আয়সা সে কোনটা ধরে। আয়সা যেটা ধরবে সেটাই হবে, দেখি সেটাই আয়সার পছন্দ। যাও আয়সা যাও, ধরো 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 ধরো, কোনটা যাও, ধরবা? যাও, এটা যাও। না এটা? কোনটা? যাও ধরো, ধরো ধরো, একটা ধরো। নিবা? যেটা নেবা সেটা ধরো, যাও কোনটা লিবা? যাও যাও। এটা না এটা? এটা না এটা? কাঁঠালি কম্বল নিবা? কাঠা লিবা না কম্বল লিবা? দেখি কোনটা ধরে। কোনটা ধরে দেখি। ও, কাঁথা ধরেছে আয়সা, কাঁথা ধরেছে, কাঁথা ধরেছে, দেখ কাঁথায় ধরেছে। এটা পছন্দ? ওটাই পছন্দ আয়সা। হ্যাঁ বলছি। হ্যাঁ বললো আয়সা। এটা পছন্দ আয়সা? এটা কোনটা? হ্যাঁ আয়সা এটা পছন্দ? ও কম্বল। হ্যাঁ, 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 এটাই পছন্দ, এটাই পছন্দ। তাহলে আর আব্বুরও কাঁথাই পছন্দ, তাহলে আমাদের পরিবারের সবারই কাঁথাই পছন্দ। একটা ছোট্ট আয়সা, তারও কাঁথাই পছন্দ। এটা 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 দেখছিস, এটা এটাই। এই, আর এখন এই যে কভারটা ফেলবে, এটা কভার না উপরের, ওপরের কভারটা এখন ফেলবে। হলুদ কভার দিচ্ছে আম্মা একটা উপরে। হলুদ কভারটা কি একটা শাড়ি নাকি, হলুদের গায়ে হলুদের শাড়ি নাকি? হ্যাঁ, গায়ে হলুদের শাড়ি। হ্যাঁ, তাহলে তো কাঁথা গায়ে দিলে গায়ে হলুদ লাগবে। ডিজাইন হবে সেলাইয়ে, গায়ে হলুদ মনে হবে না। তো হলুদ কালার কি দেখতে সুন্দর লাগবে কাঁথা? হ্যাঁ, লাল সুতা দিয়ে সেলাই করবো। হলুদের উপরে লাল সুতা দিয়ে কি ডিজাইন করবা? আমি একটা যে কোনো ডিজাইন দেবো। খুবই সাবধানে ফেলতে হয়, নিচের গুলো যদি জড়ো হয়ে যায় তখন আবার উঠিয়ে ফেলা লাগবে না? না, সেলাই করতে কষ্ট হবে, আচ্ছা, শক্ত হয়ে জড়ো হয়ে যাবে। ওপরের কভার তো দেওয়া হয়ে গেল না, ঢাকনা বা কভার যাই হোক দেওয়া হয়ে গেল না, এখন সেলাই করবা নাকি? হ্যাঁ, সেলাই করবো। এখন এটাকে সেলাই করবে আম্মু। মাঝ বরাবর সেলাই করতে শুরু করবা না আগে সব ধার সেলাই করতে হয়? আর সেলাই করবো। মানে সব ধার গুলো আগে চারদিক সেলাই করে নিবা, তারপরে মানে একটা একটা করে টানা দিবা নাকি? আম্মু এখন এই যে কাঁথার ধারগুলো সেলাই করছে। ধারের সেলাই দেখতে পাচ্ছেন, এই যে সেলাই বড় বড় করে সেলাই করা হচ্ছে, ধারগুলো মেরে নিচ্ছে, তারপরে মাছ বরাবর এরকম টানা 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 একটু গ্যাপ গ্যাপ দিয়ে টানা 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 সেলাই দিবে। কাঁথাটার ধারের সেলাই দেওয়া হয়ে গেছে, এখন মাছ বরাবর সেলাই দিচ্ছে। এই যে দেখেন মাছ বরাবর একটা দুইটা তিনটা চারটা সেলাই দেওয়া হয়েছে। আম্মু এদিকে চারটা সেলাই দিয়েছে, আর এদিকে অনন্যা এখনই বসলো, অনন্যা একটা সেলাই দিয়েছে। অনন্যা আয়সাকে খাওয়াচ্ছে, তাই রিয়াদ এবার সেলাই করতে লেগেছে। দেখি রিয়াদের সেলাই কেমন হচ্ছে। ও হেভি সেলাই দিচ্ছিস তো, জড়াই করে দিচ্ছিস তুই, আমার সেলাই পারবি? এই সেলাই দেখো, এখানে বড়, এখানে সবার ছোট্ট, দেখা দেখা এখানে ছোট্ট, এখানে বড়, আবার এখানে ছোট্ট, এখানে বড়, আবার একটা আবার একটু ছোট, এই এবার এটা এক সমান, একটা আবার এটা ছোট, এবার আবার এটা বড়, একটা আবার এটা ছোট, একটা আবার এটা ছোট। তাও হয়েছে, খারাপ হয়নি, ঠিকই হয়েছে, কর চালিয়ে যা। এবার এটা আবার বড় হয়ে গেল। মাপ নাই আমার সেলাইয়ের। আমার সুটা শেষ হয়ে গেছিল, এই যে সুটা শেষ আমার, এই যে এতদূর পর্যন্ত শেষ হয়ে গেছিল, এই যে এখানে সুটা শেষ হয়ে গেছিল, আবার সুটা ভরেছি, আর আমার এতটুকুটাই হয়েছে, এই যে এতটুকু। আর ওখানে আম্মু সেলাই করছে, এই যে অর্ধেক সেলাই করা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ। আর এই যে এই ইটটু আছে এখান থেকে এতদূর পর্যন্ত, আর বেশি নাই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই যে এই জায়গাটাতে আমি পারিনি, তাই রেখে দিয়েছি, আম্মু করে দেবে। এই যে এই জায়গাটাতে আমি পারিনি, তাই গিট পড়ে গেছে। এই যে কাঁথা রেডি, এয়ারপোর্টে হেঁটে গেলেও কোনো সমস্যা নাই, কারণ পুরা সেলাই দেওয়া হয়ে গেছে। এখন উঠে নেবে, তারপরে আস্তে আস্তে করে সেলাই করবে। এই যে আম্মু ভাঁজ করছে,
কাঁথাকে ভাঁজ করার পর দেখা হচ্ছে। দেখুন এটা ভাঁজ করা কমপ্লিট হলো, ভাঁজ করা কমপ্লিট। আম্মুরা যে রুমে কাঁথা বানাচ্ছে মানে আম্মুর রুমে, সে রুম থেকে আমি চলে এসেছিলাম আমার রুমে ভিডিও এডিট করার জন্য। সেই জন্য আপনাদেরকে রিয়াদ দেখাচ্ছিল আম্মুর কাঁথা বানানোর প্রসেস। আমাদের রাজশাহী এবং তার আশেপাশের অঞ্চলে এইভাবে কাঁথা বানিয়ে থাকেন। আর আপনি কোন অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের অঞ্চলে কিভাবে কাঁথা বানায় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আম্মুর কাঁথা বানানোর প্রসেসটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকে আমি অন্য একটা ভিডিওর টপিক ভেবে রেখেছিলাম, কিন্তু দেখলাম যে আম্মু কাঁথা বানাচ্ছে, তাই সেই টপিক বাদ দিয়ে আম্মুর কাঁথা বানানোটাই আমি ভিডিও করলাম, মানে আমার ব্লগে দেখালাম। যেহেতু কাঁথা বাঙালি এবং বাংলাদেশের একটা ইতিহাস ঐতিহ্য, সেটা আম্মু বানাচ্ছে, সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটাকে কোনো রকম সেলাই করে আটকে রাখলো আম্মু, এর উপরে সেলাই করে করে ডিজাইন করবে, যখন যখন সময় পাবে তখন করবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আম্মুর কাঁথা বানানোর প্রসেসটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।